হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের প্রথম থেকে একদম শুরুর থেকে পড়া আমরা আজকে শুরু করব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে, তারা আমার সঙ্গে অ্যাপের মাধ্যমে ক্লাস করছে। দেখে নাও কিভাবে তারা ক্লাস করে। আর যারা এইভাবে আমার সঙ্গে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আমার অ্যাপটার নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। কী নাম বললাম? হোমওয়ার্ক। আমার ইউটিউব চ্যানেলের নাম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের নিজস্ব কোর্স ক্লাস 3 কোর্সে জুড়ে যাবে। তো আজকে আমরা আগের পড়া মনে করি থেকে শুরু করব। পেজ নাম্বার 1 তোমরা সবাই বের করে নাও, আমি সঙ্গে নিয়ে নিচ্ছি। দেখি কে কে আছে আমার সঙ্গে। আমি সঙ্গে নিয়ে নিচ্ছি শ্রীকান্তকে। হ্যাঁ শ্রীকান্ত, শুনতে পাচ্ছ? শ্রীকান্ত Yes. শুনতে পাচ্ছ? Yes. আচ্ছা, আগের পড়া মনে করি। এখানে দেখো তো, এগুলো কি টিপের পাতা? কটা টিপ আছে দেখো তো এই পাতাটায়? এইখানে হুম 10টা কটা? 10টা 10টা আছে না? সব কলাতেই 10টা। এটাতেও 10টা, এটাতেও 10টা, ঠিক বলেছো। টিপের পাতা আছে কটা? 5টা। প্রত্যেক টিপের পাতায় আছে 5টা। 10টা করে। তাহলে মোট কটা হলো? মোট হলো 50টা। কি করলাম আমরা? পাতা আছে 5টা, 10টা করে এক একটা পাতায়, 5 10 50, 5কে 10 দিয়ে গুণ করলাম, তাই না? হ্যাঁ। এবার যদি মা দুটো টিপ নিয়ে নেয়, মা যদি দুটো টিপ নিয়ে নেয় তাহলে কি হবে? বিয়োগ। বিয়োগ হবে। কত বিয়োগ করব? 50 থেকে কত বিয়োগ 2। করব? 50 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 48। 48। 4 10 8, 48। গুড। তাহলে পড়ে রইল কটা? 48টা টিপ পড়ে রইল। এবার দেখো চাদর আছে, দেখো এই চাদরে 4টি টিপের পাতা আছে। এখানে চাদরে এইখানে 4টা টিপ পাতা আঁকতে হবে, আর প্রত্যেকটা 4টা টিপ পাতা আঁকতে হবে। তাহলে সবটা 8টা থাকবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। একটা হলো। আর একটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আর একটা হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এটাও একটা হলো। আর একটা কেমন আঁকা রাখবো? চাঁদ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এইটা আঁকতে বলেছে আমাদেরকে। চাঁদ। হুম এটা কি আঁকেছো? নৌকার মতো। নৌকা মতো কি? এবার ছবিতে দেখো, এখানে গাছে কটা আম আছে দেখো তো। গাছে আম আছে কত থোকা? 7 থোকা। 7 থোকা। এক থোকায়, প্রত্যেক থোকায় আছে 3টি করে। তাহলে মোট কটা হলো? হ্যাঁ, মোট কটা হলো? মোট 21টি আম আছে। গাছের তলায় 3টি আম পড়ে গেছে। মাটিতে পড়া আছে। গাছে মোট আম ছিল 24টি। বাহ, ভেরি গুড, সব ঠিক হয়েছে। এটা দেখো তো কি আছে, পেন্সিল বক্সে কটা আছে দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9 52টা পেন্সিল। 10 11 12। একটা বক্সে কটা আছে? 6টা বক্স আছে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 12টা পেন্সিল আছে। 7 8 12। তাহলে মোট কটা হবে? 6 12 72টা। মোট কটা পেন্সিল? 72। এবার এখানে বানান করে লিখতে হবে। ব্যাকার হয়াকার তয় তয়ে র। 72। আমার বইয়ে লেখা আছে, আমার দাদা বইয়ে।
এখানে মালাতে দেখো তো পুঁতি কটা আছে? হ্যাঁ 37টা। কটা? 37টা। কত? 37। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা মালায় পুঁতি আছে কটা? 4টে মালা আছে। 4টে মালায় পুঁতি কটা আছে? 10 10 3 10 30। 30 আর এটাতে আছে 7টা, 37টা। ঠিকই বলেছো, 37। বানান করো 37। তোমাদের 100-এ সংখ্যাটা আছে তারপর আছে তাবস্য। হ্যাঁ সংখ্যাটা আছে তারপর আছে তাবস্য। 37। 6 চন্দ্রবিন্দু আকার হবে না? কি হবে। বলো? 37 বানানটা দন্তে 6 চন্দ্রবিন্দু আকার হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, মিষ্টিটা দেখো। সন্দেশ খেতে ভালোবাসো? না আমি সন্দেশ একবারও খাইনি। কাঁচা মিষ্টি এরকম 4 কোনা 4 কোনা বাবা নিয়ে আসেনি কোনোদিন? আমি কলা কম খেয়েছি। ওইটার নামই সন্দেশ। এটার নাম সন্দেশ। হুম আমার কাছে শুধু সাদা কলা কম ভালো লাগে। হুম আচ্ছা, এখানে কটা আছে প্রথম প্লেটে? 7টা। হ্যাঁ দ্বিতীয় প্লেটে প্রথম থেকে 7টা। এবার মোট কত হবে 7 আর 7-এ? 7 7 14। আর এই নিচেরটাই কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 9। 9। তাহলে 14 আর 9 কত হলো? 23। 23। তাহলে এখানে লিখবো 23 বানান কি? তেইকা আছে তাবস্য। গুড বয়। ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। খুব ভালো উত্তর দিচ্ছ, কিন্তু দারুণ উত্তর দিচ্ছ। তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? বাকি পড়াটা দেখো। ওকে। ঐত্রীনাথ, ঐত্রী শুনতে পাচ্ছ? ঐত্রী, হ্যাঁ স্যার। এখানে বেলুন কটা আছে? 10টা। 10টা আছে। আর এখানে? দুটো বেলুন। আর এখানে 4টে। 4টে। তাহলে মোট কটা হলো? 14টা। 14। বানান করো, 14 বানান। চয়কার দয়ে দয়ে। জয় ওকার। বলো কি হবে বানান? 14 বানান জানো না? ছাড়ো, বই একবার দেখে নিও ভালো করে বানানটা। এখানে ক টাকার নোট? এটা 10 টাকার। এটা ক টাকার নোট? 20 টাকার। এটা ক টাকা? 2 টাকা। তাহলে কত হলো? ঐত্রী, হ্যাঁ স্যার। 32 টাকা। ক টাকা হলো? ব তয়রে ফলা হর্ষই তালবেশা, 32 টাকা। এই ফুলটার মালা কটা আছে দেখো? মালাটায় ফুল কটা আছে দেখো তো? এটাতে আছে 20টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতে আছে 10টা। তাহলে কত হলো? 20 আর 10-এ তো মালা আছে। কটি হলো? মোট ফুল 30টা। 30 বানান তয়রে ফলা হর্ষই তালবেশ 30। মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে দেখবো। এখানে মালায় আছে 17টা পুঁতি, আর পাশে পড়ে আছে 3টি। তাহলে মালার আগে ছিল 20টি পুঁতি। 17 আর 3-এ কত হয়? 20।
মালায় আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। মালায় আছে 15টা, আর পড়ে আছে কটা? 5টা, 6টা। 6টা পড়ে আছে, তাহলে মোট কটা ছিল? 21টা। 15 6 21। মালায় কটা আছে গুনো তো? 1 বলো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। মালায় আছে 19টা, আর একটা পড়ে আছে, তাহলে কটা হলো মোট? 20টা। ঐতি শুনতে পাচ্ছ আমার কথা? ঐতি আমার কথা শোনা যাচ্ছে? যাই হোক, ঐতির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না মনে হচ্ছে। ঠিক আছে, আমরা এবার অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, শুনতে পাচ্ছ আমার কথা? অর্পণ, হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এই মালাটায় কটা পুঁতি আছে দেখো তো, এই মালাটায়? 1 2 11 কটা? 11টা। 11টা। আর এখানে পড়ে কটা আছে? 9টি। 9টি। তাহলে 11 আর 9 কত হয়? 20। 20টি। গুড বয়। এই মালাটায় কটা আছে? 15টি। 15টি। আর পড়ে আছে কটা? 5টি। কটা হয় মোট? 20টি। গুড। এখানে কটা আছে? 12টি। 12টি পুঁতি আছে। আর এখানে পড়ে কটা আছে? 8টি। তাহলে 12 আর 8 20। কত রকম ভাবে আমরা 20 করলাম গো? অনেক রকম ভাবে আমরা 20 করলাম। প্রজাপতির পাখার অঙ্কগুলো আমরা করব। প্রজাপতি গুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়েছে। মোট কত সেকেন্ড উড়লো? ডানায় 2 রকমের লেখা আছে, যেটা ঠিক সেটাই হলুদ রং করো। তাহলে আমাদের হলুদ রং করতে হবে, যেটা ঠিক সেটাকে হলুদ রং করতে হবে। আমি হলুদ রং নিয়ে নিয়েছি। এখানে 15 সেকেন্ড উড়েছিল আর 13 সেকেন্ড উড়েছিল, তাহলে 15 আর 13 কত হয়? 28। তাহলে আমি এই ডানাটাকে হলুদ রং করব। কি রং করব? হলুদ। 14 আর 24 কত হয়? 38। তাহলে আমি এই বাঁ দিকের ডানাটাকে হলুদ রং করব। বলেছে যেটা ঠিক সেটাতে হলুদ রং করতে হবে। এবার এটা কত হবে? এটা ডান দিকেরটা হবে স্যার। 36। 36। এটাতে কত হবে? বাঁ দিকেরটা। 57। বাঁ দিক বললে হবে না, উচ্চারণ করতে হবে। 15 আর 42 57। এটা কত হবে? 53 আর 13, 3 আর 3 6, যোগ করলে কত হবে? আবছা লাগছে স্যার, আবছা লাগছে। 34 আর 33 যোগ করলে কত হয়? 34 আর 33 যোগ করলে হয় 67। ডান দিকের ডানাটা আমরা হলুদ রং করব। নেক্সট, এটা দেখতে পাচ্ছ? ওইটা একটা করা হয়নি হ্যাঁ, স্যার, ওইটা একটা করা হয়নি। ও 53 আর 13টা হুম। কত হবে? এটা 66। বাঁ দিকের ডানাটা রং করতে হবে, ঠিক বলেছো। চলো আমরা পরেরটা দেখি। মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। আজ আজ লীলার জন্মদিন। ইলা আর ইব্রাহিম লীলাকে 8টা করে বেলুন দিল। কটা করে বেলুন দিল? 8টা করে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। কটা করে বেলুন দিল? 8টা করে।
তা 8টা করে হলে দুজনে মিলে কটা বেলুন দেবে? ইলা দিল 8টা, আর রহিম দিল 8টা, তাহলে 8 আর 8 কত হয়? 16টা। তাহলে লীলার কাছে 16টা। বেলুন হলো 16টা। 16টা। তারপরে দেখো তো, ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। লীলার কাছে বেলুন রইল কটা? 16টা থেকে 3টে বাদ দিলে কত হবে? 13টা। 13। তাহলে অঙ্ক করতে গেলে আমরা 16 ছিল, 16 থেকে 3টে ফেটে গেল, সমান সমান রইল 13টা। 13টা। লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিল। কটা বাঁশি দিল? 15টা বাঁশি দিল। লীলা বন্ধুদের দেবে সবাইকে একটি করে। লীলা দেখলো 3টি বাঁশি খারাপ, ভালো বাঁশিগুলো বন্ধুদেরকে দিল। বাঁশি পেলো কত বন্ধু? 12 জন বন্ধু। কেননা 15টা বাঁশি দিয়েছিল, 3টে বাঁশি খারাপ, তাহলে 12 জনকে আমরা দিতে পেরেছি। প্রিয়ার অঙ্কটা দেখো, প্রিয়া সোম মঙ্গল, প্রিয়া সোমা মঙ্গলা, প্রিয়া সোমা মঙ্গলা, শবনম রোজি, শুকুর আর সান, 7 জন মিলে। কতজন মিলে? 7 জন মিলে বাগানে ফুল তুললো। কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। তাহলে ঠাকুমাকে কেউ কটা কটা করে ফুল দিল। কে কটা দিল তা নিচে লেখা আছে। তাদের কাছে কটা ফুল থাকবে লেখো। প্রিয়া 28টা ফুল তুলেছিল, 6টা দিয়ে দিয়েছে, তাহলে 22টা ঠাকুমার কাছে আছে। প্রিয়ার কাছে আছে। প্রিয়া 44টা তুলে 3টে ঠাকুমাকে দিয়েছে, তাহলে প্রিয়ার কাছে আছে কটা? 41টা। 16টা মঙ্গলা 41টা। 16টা তুলেছিল, দুটো দিয়েছে ঠাকুমাকে, তাহলে আছে 14টা। 36টা তুলে 6টা দিয়েছে, তাহলে আছে কটা? 30টা। 30টা। 57টা তুলে 5টা দিয়ে দিয়েছে, তাহলে কটা আছে? 52টা। 42টা। 52টা। 57টা তুলে 5টা দিয়েছে। 69টা তুলে 4টে দিয়েছে, তার মানে 65টা। আর 10টা 65। তুলে 3টে দিয়েছে, 7টা। 3টে দিয়েছে। কে সব থেকে ভালো 7টা। বলো তো? শানই ভালো, কারণ 10টা তুলেছে, তার মধ্যে আর 3টে দিয়ে দিয়েছে, তাই না? শানই ভালো। আর এ সব থেকে কম দিয়েছে কে? 57টা তুলে মাত্র 5টা দিয়েছে। আচ্ছা, ঘুড়ির মধ্যে যোগ বিয়োগগুলো করি। 15, 11, 5 আর 1 কত হয়? 6। 1 আর 1 2। 6। এটা কত হবে? 1 আর 1 2। স্যার বিয়োগ দিয়েছে। বিয়োগটা করো এটা। 8টা থেকে 2টো বাদ দিলে কত হয়? 8টা থেকে 2টো বাদ দিলে 6টা। 3টে থেকে 1টা বাদ দিলে 2টো। 2টো। কত হলো? 26টা। এটা বিয়োগ করতে হবে। 3টে থেকে 2টো বাদ দিলে 1টা, 4টে থেকে 3টে বাদ দিলে 1টা। কত হলো? 11টা। আচ্ছা, এখানে দেখো তো, 48 থেকে 26 বাদ, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 8 থেকে 2। 4 থেকে 2 বাদ 2। দিলে 2। 22 হলো উত্তর। 12 থেকে 16, 22। 12টার সঙ্গে 16টা যোগ করতে হবে। 6 আর 2 কত হয়? 6 আর 2 8। 1 আর 1 2। আর 28। 18। 8 আর 1 9। 8 আর 1 2 আর 1 3। বাহ। তারপর একটা দেখো তো, এবার 55 থেকে 21 বাদ। 5 থেকে 1 বাদ দিলে 4, 2 থেকে 3, 5 থেকে 2 বাদ দিলে 3। 14 থেকে 22 যোগ, 14-র সঙ্গে 22 যোগ। 4 আর 2 6, 2 আর 1 3। 3। এটা বলো তুমি নিজে। স্যার কি কি সংখ্যা আছে তা আমার তা আবছা দেখাচ্ছে। 86 থেকে 66 বাদ। 6 থেকে 6 বাদ দিলে 0, 8 থেকে 6 বাদ দিলে 6 থেকে 2 20। এবার 8 বলছে থেকে 4 বাদ দিলে 2।
ফলাফলে দশকের ঘরে এক এলে ঘুড়িটি লাল রং করতে হবে। দশকের ঘরে এক এলে লাল রং করতে হবে। হুম দশকের ঘরে এক, এইখানে দশকের ঘরে এক এসছে, এই ঘুড়িটা লাল রং করতে হবে। লাল রং করতে হবে। ব্যাস, একটাই লাল রং ঘুড়ি হবে। আচ্ছা, তারপরেরটায় দেখো তো, সবুজ রং করতে হবে দুই এলে। দশকের ঘরে দুই এলে সবুজ। দশকের ঘরে দুই এলে কি করতে স্যার হবে? লাস্টে এটা সবুজ। এটা সবুজ করতে হবে, এটা সবুজ করতে হবে, এটা সবুজ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। সবুজ অনেকগুলো। হ্যাঁ ফলাফলে দশকের ঘরে তিন এলে ঘুড়িটা হলুদ করতে হবে। তাহলে তিন, এইটাতে তিন এসছে, এইটাতে তিন এটাতে এসছে, তিন তিন এটাতেও তিন এসেছে, এটাতে তিন। তিনটেতে হলুদ রং হলো। কোন রং বেশি দিলাম? সবুজ। সবুজ। দন্তের স, বয়হস্য বর্গীর জ। কোন রং কম দিলাম? লাল। লাল। যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটি ছিল? যোগ বিয়োগের আগে সবচেয়ে বড় সংখ্যা ছিল 55, 86। সব থেকে বড় ছিল 86। ছিয়াশি। যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল? সব থেকে ছোট সংখ্যা 12, 11। কত ছিল? 11। 11 এখানে ছিল। তারপরে যে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হলো? 34, 36, 28। এইটা 36টা ফলাফলে বড় সংখ্যা 36। 36। ফলাফলে ছোট সংখ্যা কত হলো? 11। 11। এইটা বুঝতে পারছো? ওগুলো হ্যাঁ পড়তে হবে ঠিকঠাক, তাহলে অঙ্ক উত্তরগুলো সব পারবে। পড়তে পারলেই সব পারবে। চলো বাজারে যাই, সাইকেল চড়ে বাজারে চলি, হিসাব করি, করে খরচ করি। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে, পথে দেখলো রমজান আর মিতাও সাইকেলে চেপে যাচ্ছে বাজারে। প্রতি সাইকেলের টি চাকা, কটা চাকা আছে? দুটি করে। দুটো। তিনজনের সাইকেলে মোট 6টি চাকা। ছটি বাজারে চাকা। তারা তরমুজের দোকানে পাশে গিয়ে দিয়ে গেল। দোকানে 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। তাহলে 4 গুণিত 6, 4 6 চারশো 24টি। 24। এবার তারা ফোন বুথে গেল, মিতা 2টি ফোন করলো, নীলু একটা, রমজান একটা ফোন করলো। তাহলে মোট কটা ফোন করলো? 4 আর 2, 2 আর 2 4, চার, 4টি। প্রতি ফোনের জন্য 2 টাকা দিল, তাহলে 4টি ফোন করেছে 2 টাকা করে, 4 দুগুণে 8 টাকা। ক টাকা দিল? 8 টাকা। তারপর নীলু 8টি শাক কিনলো, একটি শাকের দাম 5 টাকা। তাহলে 4টি শাকের দাম 4 পাচ্ছে 4 5 20। 20 টাকা। রমজান এবার 2টি 20 গন্ধরাজ টাকা। লেবু, একটা বেল কিনলো। একটা লেবুর দাম 4 টাকা। তাহলে দুটির দাম কত? 2 গুণিত 4 টাকা। তাহলে 4 দুগুণে 8 টাকা। 4 দুগুণে একটা বেলের দাম 7 টাকা। তাহলে রমজানের মোট খরচা হলো 8 টাকা আর 7 টাকা, 15 টাকা। কত খরচা হলো? 15 টাকা। মিতা 2টি লাউ, একটা এঁচড় কিনলো, 9 টাকা। লাউ 9 টাকা করে, তাহলে 9 গুণিত 2 9 গুণিত 2 সমান 18 টাকা খরচা হলো। মিতা একটা এঁচড় কিনলো, এঁচড়ে 17 টাকা। তাহলে মিতা দিল কত? এখানে দিল 18 টাকা, আর এখানে দিল 17 টাকা এঁচড়ে। তাহলে 18 আর 17 35। কত হলো? 35 টাকা। 35। তাদের মোট খরচ কত হলো? 35। না, তাদের মোট খরচ। 3 জন গেছে বাজার, রমজানের হয়েছে 15 টাকা, মিতার হয়েছে 35 টাকা,
আর একটা কি আছে, নীলুর হয়েছে 20 টাকা। তাহলে আমরা যোগ করব 20 যোগ 15 যোগ 35, তাহলে 70 টাকা। কত টাকা খরচা হয়েছে? 70 টাকা। কি করে করলাম? 15 আর 35 আমরা জানি 50, আর 20 যোগ করলে 70 হয়। হ্যাঁ। মুখে মুখে হয়ে গেল না? বুঝতে পারছো মুখে মুখে করে দিলাম কি করে? হ্যাঁ। আচ্ছা, যোগের বদলে গুণ। কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে এটা বার করতে হবে। 3 3-এ যোগ করলে 6 হবে, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেও 6 হবে। 5 5 5, 3 5-এ 15 হবে। এর বদলে 5 গুণিত 3 করব, 3 বার 5 আছে, 3 5-এ 15 হবে। তাহলে 4 বার 7 আছে, তাহলে 7কে আমরা কত দিয়ে গুণ করব? 7কে 4 দিয়ে। 4 7-এ 28 হয়ে যাবে। আমরা যোগ করে দেখলেও 28 হবে। 4টে 8 আছে, তাহলে 4 8-এ 32। আমরা কি করব? 8কে আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। গুণ করব, এখানে কি হবে তাহলে অঙ্কটা? 32। 5 বার 6 আছে, তাহলে 6কে আমরা গুণ করব 5 দিয়ে। 5 6, গুণ করব 5 দিয়ে। 5 6 30। 9 আছে 5 বার, তাহলে 9কে আমরা কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব, কত হয়? 35। 45। 40। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, বাকিদেরকে একটু ধরি। হ্যাঁ। আচ্ছা, ওএসি শুনতে পাচ্ছ? ওএসি, ওএসি, ওএসি স্যার। শোনা যাচ্ছে? বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ। আচ্ছা, সব বুঝতে পারছো? হুম। 9টা না, 5টা 9 আছে, তাহলে কত হবে? 9 5 9 के 9 9 12 9 9 सॉरी 9 के 9 9 9 6 9 3 27 9 6 36 9 5 35 9 6 54 9 7 9টা 63 5টা 9 আছে, 9কে আমরা 5 দিয়ে গুণ করব। 5 9, 9 পরে 5 10 5 15 5 4 20 5 ওটা 5 25 5 ছোটদের 6 মতো হয়ে গেছে, একটু আর একটু বেশি করে পড়বে। খেলতে খেলতে নামতাগুলো করবে, খেতে খেতে নামতাগুলো করবে, মনে মনে ভাববে। 5 9 যাতে ডাইরেক্ট বলতে পারো, 5 9 45, এটা যেন তোমার মুখ থেকে বেরোয়। তার জন্য তোমাকে আরো পর পর 10 বার নামতা প্র্যাকটিস করতে হবে। যে কোনো ঘরের নামতা 10 বার পর পর বললে সেটা একবার ঝরঝর হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম করতে হবে তোমাকে? 7 8-এ কত হয়? 7 8-এ 7 के 7 7 আবার 14 7 7 একে 7, 21 7 7 8-এ 56, এরকম যেন বেরিয়ে যায় মুখ থেকে, হ্যাঁ। তার জন্য কি করতে হবে তোমাকে? হ্যাঁ। নামতার টেবিলটা পর পর, ধরো 7-এর ঘর পড়ছো তো 10 বার পড়ে নেবে 7-এর ঘর। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 এরকম 7 থেকে 7, 7 দুগুণে 14, 10 বার পড়বে, ঠিক আছে? তাহলে দেখবে তোমার চটপট বলতে পারছো, হ্যাঁ। হুম। 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1। 2কে 1 দিয়ে গুণ করলে 2। 3কে 1 দিয়ে গুণ করলে 3। 4কে 1 দিয়ে 4। 5কে 1 দিয়ে 5। এবার 2 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এইভাবে নামতার টেবিল বানাতে পারবে? 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 3 1-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 5 15 4 1-কে 4, 4 2, 4 4 দুগুণে 8, 8 4 3 12, 4 3 12 4 4-এ 16, 4 16 4 5-এ 20। 4 5 20। এরকম ভাবে এই নামতার টেবিলটা বানিয়ে নিও। এবার এখানে বলেছে গুণফলে দশকের 4 থাকলে লাল রং হবে। দশকে 4 এখানে নেই, দশকে 4 পরেগুলোতে আসবে। দশ বোঝো তো? এখানে দশক কোনটা? 25, 25-এর মধ্যে দশক কোনটা? 5টা হচ্ছে একক, 2টা হচ্ছে দশক। তাহলে এখানে যদি 4 থাকতো তাহলে আমরা হলুদ রং করতাম।
তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45। তাহলে এবার বলেছে যেগুলোতে দশকে 4 থাকবে সেগুলোকে লাল করতে হবে। তাহলে কোনটা কোনটা ঘর লাল করব আমি? দশকে 4 দেখো, এইখানে দেখো, দশকে 4। এইটা লাল করব, এই ঘরটা লাল করব, দুটো ঘর লাল হবে, তাই তো? গুণ ফলে 10 3 থাকলে হলুদ হবে। তাহলে হলুদ কোনটা কোনটা হবে? এইটা হলুদ হবে, এইটা হলুদ হবে, এইটা হলুদ হবে, হবে না? আর নীল কোনটা কোনটা হবে? 2 থাকলে নীল হবে, 2 থাকলে নীল। তাহলে নীল রং নিয়ে নিই আমি। 2 থাকলে দর্শক এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে দর্শকের ঘরে, এখানে দর্শকের ঘরে 2, এখানে দর্শকের ঘরে 2। কত রে? দর্শকের ঘরে 2 তো অনেক। আচ্ছা, দর্শকের ঘরে 1 থাকলে, দর্শকের ঘরে 1 থাকলে কি স্যার হবে? দশকের ঘরে 2 আরেকটা আছে। আরো স্যার আছে? দশকের ঘরে 2 25 আছে। হ্যাঁ 25 25। 25, হ্যাঁ। দর্শকের ঘরে 1 থাকলে সবুজ হবে, সবুজ রংটা নিয়ে নিলাম। দর্শকের ঘরে 1 16তে আছে, 18তে আছে, 12তে আছে, 15তে আছে, 12তে আছে, 12তে আছে, 15তে আছে, 10-এ আছে। দর্শকের ঘরে 1, ও 20-তেও তো দর্শকের ঘরে 2 আছে, তাই না? আচ্ছা, 16তে দর্শকের ঘরে 1 আছে, 10-এ দর্শকের ঘরে 1 আছে। তাহলে দর্শকের ঘরে 1 অনেকগুলো। শূন্য কোথায় কোথায় আছে? দর্শকের ঘরে শূন্য থাকলে কম বেগুনি বসায়, কি ওটা গোলাপি বসায়। এইখানে দেখো এই ঘরে কিছু নাই, মানে 1 শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে। দর্শকের ঘরে শূন্য, 4 মানে 0 4, 2 মানে 0 2, তাই না? তাহলে শূন্য তারপরে তারপরে স্যার তারপরে 8 হবে। 8ও হবে, হ্যাঁ। তারপর 7 হবে, 8 হবে, 9 হবে। তাহলে দর্শকের ঘরে অনেকগুলো হলো। আচ্ছা, কটা ঘরে নীল রং দিয়েছি গুনে দেখতে হবে, কটা ঘরে লাল দিয়েছি, কটায় হলুদ, এটা গুনে গুনে দেখতে হবে। পারবে তো এটা গুনতে? হ্যাঁ। গুনে নিও, হ্যাঁ। এবার সমান ভাগে আমরা মিষ্টি ভাগ করে খাবো, মিষ্টি ভাগ করে খাবো। চলো, এই একটা দড়িকে আমরা সমান ভাগে রং দিয়েছি। 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। 3 থেকে শুরু করবো, এই ঘরে একটা শুরু করলাম রং, 1 ঘর 2 ঘর, আবার এই ঘরে, আবার এই ঘরে রং করলাম। 6 আর 9 হবে। 3-এর ঘর নামতা হয়ে গেল। 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-কে 9। 3-এর ঘর নামতা হয়ে গেল। রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। রানার দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে লাগলেন। রানা প্রত্যেককে কটা করে সন্দেশ দিবে? প্রথমে এই সন্দেশ একটা নিলাম, এখানে একটা দিয়ে দিলাম সন্দেশ, এখানে একটা দিলাম, এখানে একটা, 3টে হয়ে গেল। এই 3টে শেষ। আর এখানে 3টে নিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা। এবার এই 3টেকে দিব, এখানে একটা, এখানে একটা। প্রত্যেক প্লেটে কটা গেল? 3টি করে। তাহলে আমরা যদি 9টা সন্দেশকে 3টি থালায় ভাগ করি, তাহলে আমাদের হবে 3টি করে। প্রত্যেক থালায় কটা করে হবে? 3টি করে। আশা দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টা কলা দিচ্ছে। তাহলে 16কে আমরা ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। 4 4 16। তাহলে এক একটা হনুমান 4টে করে কলা খাবে। চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট দিলেন, সমান ভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেকে ভাগ করলেন, তাহলে 5 জনে ভাগ করলো। তাহলে 15কে আমরা কত দিয়ে ভাগ করব? 5 জনের মধ্যে 5 দিয়ে।
সমান সমান হবে 3, তাহলে 3টে করে চকলেট পাবে। বুঝতে পারছো তো? বুঝি বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। 4এরটা দেখো, রিমলি স্যার বইয়ের সব আবছা হয়ে গেছে। হ্যাঁ, স্যার সব আবছা হয়ে গেছে। ও নেটের গন্ডগোল চলছে। রিমলি বইয়ের তাকে 21টি বই রাখবে, হুম 3টি খোপ। তাহলে 21কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 7 21, 7টি হয়ে যাবে। এক একটা খাপে 7টা করে বই থাকবে। সুজনরা 4 বন্ধু, 4 বন্ধু মানে 4 দিয়ে ভাগ, 24টা মাছ ধরেছে, তাহলে 4 6, তাহলে এক একজন 24। 6টা করে মাছ পাবে। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 6। আবার 5কে 1 যোগ করলে 6 হবে। কাকা 12টি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে 6টা হলো। প্রত্যেকে কটা করে? মা তোমাকে 5টা কুল দিলেন, দাদা আরও একটা দিলেন, তাহলে এটার উত্তর 6 হবে। তাহলে আমরা দেখো একটাই অঙ্ক দুরকমভাবে পাচ্ছি, 6টা। তেমনি এখানে কিছু করো, 5 আর 5 আর 3 8, 4 দুগুণে 8। তাহলে এখানে একটা গল্প বানাও কিছু, যে আমার কাছে 5টা লজেন্স ছিল, দিদি আরও 3টে লজেন্স দিল, তাই না? হুম আমার কাছে 5টি লজেন্স ছিল, দিদি আরো 3টি দিল। আর একটা কি হবে? আরেকটা উম আমার কি হবে? 2টো তাকে 4টি করে বই আছে, 4টি করে বই বই আছে। হবে না? এটা 4 দুগুণে 8। তাহলে এরকম ভাবে গল্পগুলো বানাতে হবে। এই গল্পটা বানাবে কত 7 আর 4 গুণিত, না এখানে হবে 13 থেকে 3 বাদ দিলে 7, এই 10, আর 7-এর সঙ্গে কত যোগ করলে 10, 6-এর সঙ্গে 4-এর সঙ্গে 6 যোগ করলে 10। এই অঙ্ক দুটো নিজে বানাতে হবে, এই গল্প দুটো নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 7001658381, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখলাম 10 নম্বর পৃষ্ঠা অবধি, আর এখানে একটা অঙ্ক আছে, এটাকে তোমরা নিজেরা করবে, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? করেই দিই চটপট এটা। ঠিক আছে। 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 হবে, 18কে 6 দিয়ে ভাগ করলে 3 হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে, তাই তো? 21কে 7 দিয়ে ভাগ করলে 3 হবে। এভাবে করতে হবে। হুম তাহলে আমরা 10 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে, স্যার। তুমি সঙ্গে থাকো। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আচ্ছা, দীপ বলো, দীপ, 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 দীপ শুনতে পাচ্ছ? দীপ, শোনা যাচ্ছে দীপ? শুনতে পাচ্ছ দীপ? যাই হোক, দীপ লজ্জা করছে মনে হয়, শুনতে পাচ্ছে কিন্তু কথা বলছে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে তোমার মধ্যে? কোনো কোশ্চেন আছে যেটা বুঝতে পারোনি? না স্যার। সব পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, পরের দিন ধরবো কিন্তু তোমাকে, হ্যাঁ? ঠিক আছে, আজকে আর বেশি বাড়াচ্ছি না, আজকে শেষ করছি, টাটা বাই বাই।